এই কারণে কিন্তু কর্তার পারিবারিক শব্দ অর্থ জানা নাই। জানেন পারিবারিক কাকে বলি? রামের বামে সীতা নিবে, পুত্র নিবে ওই তো রামের বামে সীতা বসা আছে। আরে যদি না দেন 4000 পাওয়ারের একটা গগল লাগাইলো কথা। এই 4000 পাওয়ারের কি গগল হয়? আরে যে সই না দে তার 10000 লাগাইলো তো সই দেখতে না কথা। তাহলে এটা কইলে তো বললাম। খুশিকে লক্ষণ বিষয় এই কীর্তনটা শুরু করার আগে এই মা জানকীর কাছে একটু অনুভূতি লওয়া চাই। তাই যে বলছে মাগো জানকী, এই কীর্তনটা শুরু করবো কি? ও মা জানকী, এই কীর্তনটা শুরু করবো কি? খুশিকে লক্ষণ বিষয় মা জানকীর তো কোনো কথা নাই। লক্ষণ বলছে ওটি ভালো, এ তো হয়েছে স্বর্ণ সীতা। খুশি কয় স্বর্ণ সীতা মানে? বাবা আরে বাংলা জানে না বেটা, ইংরেজি লিয়ে করে পারাপারি। আপনারা জান বুঝতেন না দেখে না, নাহলে তো আমি ইংলিশে গেতাম। লক্ষণ বলছে ওরে বাবা বুঝতে পারছি না, রামের বামে যে পূর্ণ লক্ষ্মী সীতা ছিল, সে পূর্ণ লক্ষ্মী সীতার স্থানটা একটা নকল সীতা দিয়ে পূরণ করা গেল। লক্ষণ বিষয় যদি এমনটাই হতে পারে, এখন কথা কই রাগ করবেন না, কয়েক মন লোহা দিয়া কয়েকটা দশরথ বানাইয়া যদি আপনার মা তিনজনের পাশে বসাইয়া রাখতে, তাহলে কি আর আপনার মা তিনজন জীবনে রানী হইত? লক্ষণকার সংযত হয়ে কথা বলো বলো। আমার মা হয়েছে সতী সাধ্বী নারী। লক্ষণ গোসাই সেদিন বাল্মীকি কদলী বনে অশ্বের ভালে অর্থাৎ ঘোড়ার কপালে একটা লেখা দেখতে পাই, কি জানেন? রামের মাতা সতী, রামের মাতা সতী, রামের মাতা সতী। আগে পাঁচজন ছিল আপনার মায়ের এই জগতে আপনার মাতা যদি সতী নারী হবে, আজ একমাত্র সীতার কারণে আমার কুলের মুখে কালি লেগেছে। তাই ছোট ভাই লক্ষণকে ডেকে ডেকে বলছি
এমন সময় ডেকে ডেকে বলতেছে বাল্মীকি তপোধন চিন্তার কোনো নাহি প্রয়োজন। আরে সীতা তো আছে আমারই আশ্রয়, আমারই আশ্রয়। রঘুনাথ, যতক্ষণ পর্যন্ত সীতা তোমার যজ্ঞে না আসিবি ততক্ষণ পর্যন্ত তোমার এই যজ্ঞের পূর্ণাহুতি দেওয়া না হইবে। রঘুনাথ, তুমি শুনে দিয়ে নন, শীঘ্র করে লক্ষণকে পাঠিয়ে দিয়ে সীতাকে নিয়ে এসো তোমার যজ্ঞেরই সদন। এই কথা শুনে ঠাকুর লক্ষণ সীতার পুষ্প রক্ষণা নিয়ে আর কিছু রাজ বৈভব রাজ অলঙ্কার নিয়ে রথে চড়ে লক্ষণ আমার গমন করিল। বদনে বসে আছে আমার ওই জনম দুঃখিনী মা। অমনির সময় কালে লক্ষণ প্রণাম করেছি সীতা দেবীর পায়। সীতা বলছে, রে ভাই লক্ষণ, কি সুখেতে আছে রে আমার প্রভু রামনারায়ণ। লক্ষণ বলছে, মাগো জানো আজ রঘুনাথের অনুমতিতে তোমাকে আমি রাম যজ্ঞে নিয়ে যেতে এসেছি। এই কথা শুনে সীতা উল্লাসী আপন রাজ বৈভব রাজ অলঙ্কারে সুস্থ হয়েছেন তিনি। পুষ্পরথে চড়ে সীতা গমন করিল। সীতাকে নিয়ে যখন রামযজ্ঞে উপনীত হয়েছে, এবার বাল্মীকি তপোধন স্বর্ণ সীতাকে দূরে রেখে
পূর্ণ লক্ষ্মী সীতাকে রামের বামে বসাই দিয়েছে। তখন এবার লবার খুশি দুভাইকে নিয়ে বাল্মীকি তপোধন রাম সীতার সন্নিধানে দাঁড়িয়েছে। তখন এবার রঘুনাথকে দেখে দিতে বলছে, রঘুনাথ, সেদিন আমার ওই কদলী বনে যে বালক দুটি জনে তোমার রঘুবংশ ধ্বংস হয়েছিল, সেদিন তুমি সে বালক দুটি আত্মপরিচয় জানতে পেরেছি। আমি বলেছিলাম, রঘুনাথ, এই বালক দুটি আত্মপরিচয় এখন দেওয়া যাবে না, সময় সাপেক্ষ শুভ অতিথি শুভ লগ্ন দেখে এই বালক দুটিকে পরিচয় করে দেওয়া। রঘুনাথ, তাই আজ এই শুভ তিথি শুভ লগ্ন দেখি এই বালক দুটিকে নিয়ে তোমার সন্নিধানে। জানো রঘুনাথ, এই বালক দুটিকে এই বালক দুটি হয়েছে তোমার ঔরসে জাত সন্তান। আমি বলি সব বর্তমানটায় আছে, আমি বলি সব বর্তমানটায় আমি মায়েদের কাছে বাবাদের কাছে একটা কথা জানতে চাই। আমরা বিভিন্ন কীর্তনের মুখে শুনতে পাই, কুশেরা নাকি দিয়ে বানাইছে গোসাই, কাঁচা দিয়ে বানাইছে, কাঁচা দিয়ে। আচ্ছা বলেন যে কি ভাই, বীজ ছাড়া যদি একটা গাছ অঙ্কুরিত হতে পারে, তাহলে তো আর কোনো ব্রহ্ম বীজের প্রয়োজনই ছিল না। আমি বলি সভ্য সবার চাই, এই কুশের জন্ম কথা কিন্তু সব রামায়ণে লেখা নাই। আর কুশের জন্ম কথাটা কিন্তু আসলে বলারও কোনো অনুমতি নাই। তবু আজকে যখন আপনাদের দেশে আমি নতুন করে এসেছি, আসলে যখন দাঁড়িয়েছি, কুশের জন্ম কথাটা আমি না হয় সংক্ষেপে একটু বলে যাই। কি বলে, রাম সীতার বিবাহ বন্ধনের পরে বসন্ত ঋতুর প্রারম্ভে ফাল্গুন মাসের বিকেল বেলা রাম সীতা গিয়েছিল কেলি বনে। সীতা বসন্তের প্রকৃতির সৌন্দর্য সভা দর্শন করে সীতার চিত্তপটে আনন্দ জেগে যায়। তখন সীতা ষোলকলা রূপ ধারণ করে আমার প্রভু রামচন্দ্র গোসাই পূর্ণ ব্রহ্ম সনাতন রাম সীতার ষোলকলা রূপ দর্শনে কামক বাণে পীড়িত হয়ে যায়। তাৎক্ষণিক এক বিন্দু ব্রহ্ম বস্তু স্খলিত হয়ে মৃত্তিকাতে পতিত হয়। বাল্মীকি সিংহার পর্বত থেকে দর্শন করতে পায়। মনি ভাবে মনে মন, পূর্ণ ব্রহ্ম সনাতন রাম, উনার এক বিন্দু ব্রহ্ম বস্তু, এটা কি বৃথা যেতে পারে কখন? তাই মনি কয়েছে কেমন ব্রহ্ম বস্তুটিকে মৃত্তিকা থেকে চয়ন করে একটা কুষানৌকার মধ্যে রেখে দিয়েছে। কুষানৌকা কাকে বলে জানেন মায়েরা? ওই যে ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে, ঠাকুর পুজো দিতে শিব কুষার প্রয়োজন হয় না গো মায়েরা, সেই কুষার মধ্যে জমা রেখে দিয়েছে। যেদিন জল আনার ছলে লবকে হারিয়ে ফেলে মনি ভাবে মনে মন, এই তো আমার সুবর্ণ সুযোগ চলে যায় এখন। তাই মনে করেছি কেমন কোষ থেকে ব্রহ্ম বস্তুটিকে চয়ন করে হস্তে নিয়ে যখন রঘুনাথের নামে উৎসর্গ করে দিয়েছে, কি সুন্দর এক দেওদারি বালক পৃথিবীতে সৃজন হয়েছে। আমাদের প্রত্যেকের কিন্তু একটা গর্ভাধানের স্থান আছে, সেটা হয়েছে মাতৃযশর। এই বালক যে পৃথিবীতে সৃজন হলো, এই বালকের মাতৃযশরটা কোথায় ছিল? যে কুশের মধ্যে জমা ছিল, এই কুশেই কিন্তু বালকের গর্ভাধানের স্থান হয়েছিল বলে
বালকের নামকরণ করা হয়েছে কোষ। রঘুনাথ, বালক যদি তোমার উরসে যাতে সন্তান, এই কথা বলে বাল্মীকি তপোধর পিতা আর পুত্রের মধ্যে পরিচয় করিয়ে দিয়ে রাম সীতার কুলে লবার কুশি দুভাইকে কুলে তুলে দিয়েছে। তখন তাই সমাগত সুধীজন, এখানে পিতা পুত্রের পরিচয় বলা হয়েছে সমাপন। পিতা আর পুত্রের মধ্যে আদি পরিচয় হইল। আজকে এই বিধি আত্মার সদ্গতির লক্ষ্যে অন্ত্যেষ্টি ক্রিয়া দিবস সমাপনান্তে এই সাধ্য বৎসর হইতেছে রামায়ণ গান। আসুন আমরা সবাই মিলে এই বিধি আত্মার সদ্গতির জন্য রঘুনাথের কাছে একটু প্রার্থনা করি। হে রঘুনাথ, তুমি আমার কথা নিয়ে